মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান। দ্বিতীয় দিন যিনি ছিলেন জনাব মাওলানা ফখরুদ্দিন আহমেদ। তৃতীয় দিন ছিলেন ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ বাশার। এতক্ষণ যারা কথা বললেন চুয়াডাঙ্গা থেকে আগত ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন বড় ভাই জনাব মাওলানা আব্দুল কাদের জিহাদি। আলোচনা রেখেছেন খুলনা থেকে আগত মাওলানা রবিউল ইসলাম। সম্মানিত পরিচালক জনাব মাওলানা হুমায়ুন কবির। মঞ্চে বসা আছেন আমার সাথে এতক্ষণ ছিলেন আপনাদের মধুপুরে রাজশাহী থেকে আগত জনাব মাওলানা হুমায়ুন কবির। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, কোরআনে কারিমের প্রতি আকর্ষণ, মহব্বত, ভালোবাসা নিয়ে রাত 11:30 পর্যন্ত আপনারা বসে আছেন। আমরা বিশ্বাস করতে পারি এদেশ থেকে কোরআনে কারিম বিদায় করা সম্ভব না। যদিও আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এরা যে আরম্ভ করেছে এদের এই স্বপ্ন সাধ কখনো পূরণ হবে না ইনশাআল্লাহ। নতুন নতুন বিভিন্ন ইস্যু তৈরি করে এরা যখন হালে পানি নেয় না, কি আরম্ভ করেছেন আপনি? আবার কথা বলেন, একদম স্টপ, কথা বলবে না। এখানে যারা দাঁড়িয়ে আছে বসিয়ে দিতে হয়, বসিয়ে দিন। দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক, বসে আছে বসে থাক, দেখার দরকার নেই, চুপ করে চলে, একদম স্টপ। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এটা আমরা দেখিত নাই, শুনিও নাই যে মসজিদ মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে। অথচ আমাদের প্রতিবেশী এরা মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে। কথা বলেন না, একটা প্রতিবেশীর কাজ। মানবতার কথা বলেন আপনি, একটা খনিকে আশ্রয় দিয়ে তোমার মানবতার কথা বলেন মানে? 2732 জন মানুষ হত্যার সাথে সরাসরি জড়িত, এই গণহত্যার সাথে যিনি, তারে আপনি এতদিন পর্যন্ত পালতেছেন অবৈধভাবে। তারা যে এতদিন রেখে দিয়েছেন, কোন কোন আইনে রেখে দিয়েছেন বলেন? আপনার দেশের ভেতরে তো তারে নিয়ে আজ গন্ডগোল। যদি এখানে পাঠিয়ে দিতেন আমরা হয়তো তারা আল্লাহর কাছে পাঠিয়ে দিতাম। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমরা জানি না, সরাসরি নিরাপদে চলে যেত। আপনার কারণে আমরা পারছি না। আজকে সকালে আপনারা দেখেছেন, অনেকে জানেন না হয়তো, এটা গোপন, যে 7 সিস্টার ভেঙে যাওয়ার একটা উপক্রম চলছে, এই জন্য ওরা খুব ভয়ে আছে। ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর একটা কথা নিয়ে ভারতে এখন তোলপাড় চলছে। এত ভয়, ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ কোরআনে দিয়েছেন, হে নবী, সবচেয়ে বেশি জীবনের উপরে মায়া দেখতে পাবেন এই পৃথিবীতে মুশরিকদের। এদেরকে যদি বলেন যে তোমাদের 1000 বছর হায়াত, ওরা বলবে আমরা আরো বাঁচতে চাই। আর আমাদের যদি বলেন একদিন হায়াত, আমরা বলবো এখনই জান্নাতে যেতে চাই। কারণ আমরা যেই দিন বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ওই দিন আমার নিজের বলতে আর কিছু নেই। আমার যা হবে সব আমার আল্লাহর জন্য। বেঁচে আছি আল্লাহর জন্য, মরে যাবো তাও আল্লাহর জন্য। মারা যাওয়ার সময় যদি এই অবস্থায় মরণ হয় যে আমি আমার ইমানের উপরে টিকে থাকতে পারি, ফেরেশতা মণ্ডলী আসবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা নাহাল 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বা তখন আমি ফেরেশতা পাঠাবো। ফেরেশতারা এসে বলবে তাজ্জিবিনা ইয়াকুলুনা সালাম,
তোমার এই পবিত্র জীবনের জন্য তোমার উপরে আল্লাহর শান্তি। উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ায় যে কাজগুলো করেছিলে তার জন্য। যেহেতু আমার জীবনটা আমি দিয়ে দিয়েছি আল্লাহর জন্য, আমি যে বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। কথা বলবো যে মানুষগুলো হজে যায়, মানুষ তো মারা যাওয়ার পরে হজের কাফনের কাপড় পরে, মারা যাওয়ার পরে কাফনের কাপড় দিয়ে জড়ানো হয়। আর আমি যেন জিন্দা অবস্থায় নিজেকে মেরে ফেলেছি, কাফনের কাপড় পরিয়েছি। ওটা ইহরামের কাপড় না, ওটা কাফনের কাপড়। আল্লাহকে আমি বলতে চেয়েছি, আল্লাহ আমি কিন্তু হাজির হয়ে গেছি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সব দিক থেকে মুখ ঘুরিয়ে চলে এসেছি তোমার কাছে। আসমান আর জমিনের উদ্ভাবক তুমি। আমি কিন্তু একনিষ্ঠ ভাবে এসেছি আল্লাহ, লোক দেখানোর জন্য আসি নাই। অনেকেই যারা লোক দেখানোর জন্য গিয়েছে তাদের নামে এখন হাজির পরিবর্তে ফাঁসি লেগে গেছে। যারা সুযোগ সময় মতো শুধু হাতে তসবিহ নেয়, মাথায় পট্টি বাঁধে, কথা বলছেন ইসলামী রাজনীতিকে যারা আছে মানুষগুলো ধর্মীয় রাজনীতির নাম দিয়ে জঙ্গিবাদ তকমা দিতে পারে। আমরা ধর্মীয় রাজনীতি করি না, ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। অনেকেই তো ধর্মের দোহাই দিয়ে রাজনীতির নাম নিয়ে নিজের আখের বসিয়েছেন। সত্যি কথা বলছি, যারা ভোটের আগে তসবিহ মাথায় দেয়, তসবিহ হাতে নেয়, মাথায় পট্টি দেয়, এই মানুষগুলো মুনাফিক, এরা ধোঁকাবাজ। ধোঁকা দেয় আর পরে জেলার বোতল খায়। পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন করে ওই যে এসেছিল একজন ফ্রান্স থেকে, কি নাম জানো? জাস্টিন ট্রুডো এসেছিল না? ম্যাক্রো। তো জেলে ছিলাম ওই সময়, পত্রিকায় দেখেছিলাম। কোন দেশের? ওর মুখের সাথে মুখ লাগিয়ে মনে হচ্ছে কি একটা মহাব্বত। বাকিটা নাই বললাম, একটা মুরব্বী মানুষ, একটা হাজি মানুষ, আপনি চুমা খেলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। নিজের আপন স্বামীকে কোনোদিন চুমা দিয়েছে কি আমরা জানি না, কোন জায়গা থেকে গিয়ে আসে। আর এখন একটা আল্লাহর ওলি স্বামী পেয়েছে। মানুষ তো বিয়ে করলে একটা বউ পায়, ওর যে কি ভাগ্য, সাথে শালি ফিরবি। কিন্তু আমরা চাই আপনারা দুইজন এক জায়গায় আছে। এই দেশ থেকে যারা যায় বাইরের দেশে, তারা রেমিটেন্স যোদ্ধা, টাকা পাঠায়। আপনারা 3 মাস কয়েকদিন হয়ে গেল, একটা টাকাও পাঠান না। কি করছেন ওখানে? কেউ আছে স্বামীর বাড়ি, কেউ আছে দুলাভাইয়ের বাড়ি। দুইজন মিলে তো একটু পকেট মারা যায়। স্বামীর পকেট মারা যায় কাছে যদি স্বামী টাকা দিতে না চায়। আর ও যে কৃপণ, জীবনে টাকা দেবে, সুতরাং পকেট মারেন। দুই বোন মিলে পকেট মারেন, কেউ স্বামীর পকেট, কেউ দুলাভাইয়ের পকেট মারেন। দুই পকেট দুইজন, যা পাওয়া যায় সব আমাদের কাছে পাঠান। আমরা খুব রেডি হয়ে আছি। ডক্টর ইউনূস আজকেই বলেছে না যে ওরা দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। সে এত ঋণের বোঝাগুলো ওদের কারণে, কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, ওখানে সাহেব পাড়া আছে। এটা এতদিন জানা ছিল, ওখানে যেয়ে দেখছে হোটেল থেকে বের হচ্ছে, কি গো আল্লাহর ওলি এখানে? শয়তান সব পালিয়েছে সিঙ্গাপুরে আর মালয়েশিয়া। এদেশে এখন কেউ জন্ম নিলেও তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। কি অবস্থা করে গেছে। আর বলে আমি কি করেছি, কি করেছি মানে আমি কিছু যদি না করে নাই না ঘর বানিয়েছি। আমি নিজে ছিলাম 10 দিন। আয়না ঘর আপনি বানিয়েছেন, আমার দুনিয়া এখন প্রচার হয়ে গেছে। কোনো কিছুর বিচার না হলে যদি এই বিচারও হয়, তাহলে 100 বার আপনাকে ফাঁসি দেওয়া যাবে, আরো 10 বার বাকি থাকবে। মরণের পরে দরকার আর একবার দেব।
এই জন্য সে মানুষগুলো ভুল ধরে, যে মানুষগুলো এই যে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দুনিয়ায় টিকে থাকার চেষ্টা করে, এরা আর যাই হোক নবীর উম্মত এরা না। মান গাশা ফালাইসা মিন্না, যারা মানুষকে ধোঁকা দেয় এরা নবীর উম্মত না। বলেন না কেন? শুধু মানুষকে না, কেউ যদি পশু পাখি কেউ ধোঁকা দেয় তাও সে নবীর উম্মত থেকে বাইরে হয়ে যায়। আমরা কি পশু পাখি ছিলাম? ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনের মাধ্যমে প্রশাসন করে 15.5 বছর, আর আপনি এখন বলেন যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। দেখা মিথ্যা কথা। 15.5 বছরের দেশে নির্বাচন হয়েছে, এই মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করে? আপনার জন্য তো এখন আমাদের বদনাম হয়, যে মানুষ বলে যে এও পাঁচি, মনে করে যে হাসি মানে মিথ্যা কথা বলে। না, হাসি কি মিথ্যা কথা বলতে পারে? সে আল্লাহর কাছে সব সবই দিয়ে এসেছে। আসার সময় বলেছে ওমান আমিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। অথচ শিরকের কারখানা তৈরি করার জন্য দেশটাকে দাদা বাবুদের কথা মতো উঠি পড়ে রেখেছিলেন, এর বাবাকে দিয়ে শিরিক করিয়েছেন। কথা বলছে না কেন? যত টাকার মূর্তি বানিয়ে শিরিক করিয়েছেন, এই টাকাগুলো যদি গরিব মানুষকে দিতেন আপনার বাবা অন্তত কিছু না কিছু পেত। আর এখন মানুষ পিটিয়ে পিটিয়ে ভাঙে, কেউ প্রসাব করে। কুষ্টিয়া 5 রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল, এত শক্ত শয়তান, কত টাকা খরচ করে করে এই সমস্ত শয়তান বানিয়ে রেখেছে, আর কাজ পায়নি। মানুষের দেশের জন্য উনি একাই সব করেছে। উনি তো ছিল বন্দি অবস্থায়, বলেছে উনি যুদ্ধ করেছে আন্দাজে জাতির পিতা লাগিয়ে এই দেশটাকে একটা কলঙ্কিত করবে। আমার মনে হয় জাতির পিতা দেওয়া যদি চায় যে টাঙ্গাইলের মাওলানা ভাসানীকে দেওয়া যায়, তার অবদান আছে। আমি শুধু বলার জন্য বলছি আর শোনার জন্য বলছি না, বাস্তবতা এটাই। ওরা 2 বোন বসে বসে ওখানে বেতন নিয়েছে পাকিস্তানের, আর বাবা বন্দী হয়ে পড়েছে। এ দেশের মানুষ যারা মারা গেল তাদের নামে কিছু নেই। ক্ষমতা পেয়ে ভুয়া মুক্তিযুদ্ধ বানিয়েছে লাখে লাখে। মুক্তিযুদ্ধ এখন হবে তারা, যে মানুষগুলো 2024 সালের 5 আগস্টে জীবন দিয়ে গেল। এরাই হচ্ছে এখন দেশের আসল মুক্তিযোদ্ধা, এদের সম্মান সারা জীবন থাকবে দেশে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আহ্বান জানাবো, যারা ধোঁকা দেন মানুষকে, তারা নবীর উম্মতের বাইরে চলে গেছে। যারা নবীর উম্মত থাকে না, তাদের কি জানাজার দরকার আছে? মরে গেলে কাফন কবরে দেওয়া, কি করবে? পুড়িয়ে ফেলবে। আজকে এক ওসিকে যেন ঘোষণা দিয়েছে, বাংলাদেশের কোন থানা আমি ভালো জানি না, বলেছে জালেম যদি দেখতে পান হয় পিটাবেন নয় ধরিয়ে দেবেন। এটাই আমরা চাচ্ছি, আগামীতে কেউ যেন জুলুম করার সাহস না পায়। আল্লাহ পাক বলেন ফাতিল কাবয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। সূরা নম্বর 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ যেন এইভাবে দেখাচ্ছে ফাতিল কাবয়ুতুহুম, এই সেই ঘর, এই সেই ঘর। এই যে ফা আছে শব্দের প্রথমে ফা দিয়েছেন আল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য। হে নবী একটু খেয়াল করেন না কেন এই সেই ঘরগুলো? বাইতুন না বুয়ুত, বহুবচন, হোম দিয়েছেন জমির। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো। কি এই ঘরে কি? খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছে, ওজার গৃহ বানিয়ে দিয়েছে, পরিত্যক্ত অবস্থায় আল্লাহ তৈরি করে দিয়েছে বিমা যালামু, এদের জুলুমের কারণে। আপনি দেখেন 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে বাংলাদেশের সব জালেমের ঘর পরিত্যক্ত হয়ে গেছে। এটা নিজে আমি প্রমাণ, কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে। টয়লেট করার জন্য যে পায়খানা লাগে, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে। এই জন্য ভালো যে জায়গা নেই, যেদিকে বাঁচে ওইদিকে মেশিন চালাচ্ছে।
সাত দিন আগেও আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়িটা এখনো উজাড় গৃহ। শয়তানও বাস করে না ভয়ে। শয়তান চিন্তা করে যদি এখানে থাকি দেখে কোন কে আসে প্রসাব করে। শুধু হানিফের বাড়ি না, নুনুর বাড়ির অবস্থা একই। বলে ইনু পরে আর ইনো করে নাকি এখন বলেন নুনু। নুনুর বাড়ি এরকম। কুষ্টিয়া বললাম, এটা শুধু কুষ্টিয়া আমার জেলা। সারা বাংলাদেশের 630টা থানায় আমি যাচ্ছি কম বেশি। যেখানেই যাই দেখি জালেমদের ঘর আল্লাহ খাওয়াবিয়াতান জনশূন্য করে দিয়েছে। আল্লাহ এটা বোঝাতে চাই। এটা ইন্না ফি যালিকা লাআয়া, এখানে লামে তাকিদ। রব্বুল আলামিন বলতে চান পৃথিবীর মানুষেরা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও যদি জুলুমকারী হয় তাদের জন্য এখানে শিক্ষা আছে। এদের 15 বছরের শিকড় কেটে যদি বাড়িগুলো উজাড় করে দিতে পারি, মরুভূমি বানিয়ে দিতে পারি, এত বড় বড় দামি জায়গা টয়লেট বানিয়ে দিতে পারি, আগামীতে যারা 5 বছরের জন্য ক্ষমতায় বসবে তারা যদি জুলুমকারী হয় তাদের বাড়ি জনশূন্য হয়ে যাবে। আমি কি বলতে চাই আপনি বুঝেছেন? আন্দাজে ঠিক বলছেন। আল্লাহ আমাদের সবাইকে আয়াতটা বোঝার তৌফিক দিন, বলেন আমিন। এই জন্য আমরা যারা সব আল্লাহকে দিয়ে দিয়েছি আমাদের জীবন আমাদের মরণ পর্যন্ত, ফেরেশতারা বলবে যা করেছিলেন দুনিয়ায় সেই কাজের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, প্রবেশ করেন এই জান্নাতে। বিমা কুনতুম তা'মালুন। এজন্য এমন এমন কাজ আমাদের আঞ্জাম দেওয়া দরকার যে কাজের কারণে আল্লাহর বানানো জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেহেতু অনেক রাত হয়ে গেছে আর সে আসর থেকে চলছে আর আমার আজকে চলছে 4টা। সে শুরু করেছি সকাল ফজরের 8:30 থেকে চলতে আছে। আমি আবার কেউ মেশিন না, জালেমরা 3টা বছরে আমার শেষ করে ফেলেছে। শরীরে আর সেরকম কিছু নেই, খোলা বানিয়ে দিয়েছে। বিভিন্ন রোগ শরীরে এখন জন্ম নিয়েছে। এটার জন্য এখন আমার বিশ্রাম দরকার, সেটা তো হচ্ছে না। ডাক্তাররা বারবার বলছে 10টা 10:30টায় ঘুমিয়ে পড়বেন, তো ঘুমাবো কি করি? এখন বাজে 12টা, হচ্ছে না। আপনারা ছাড়ছেন না, আমিও পারছি না। আল্লাহু আকবার, এরকম হয়ে যাচ্ছে। আগামী থেকে এই জেলায় মাত্র 2টা মাহফিল নেবেন। হুসাইন আছে না, মাওলানা হুসাইনকে বলবেন যে 2টা অনুষ্ঠান এইটা নিতে। আমি তো আমার এটা ধোকা দিয়েছিল মানুষ। পরিচালককে যেন বলছিলাম যে আসলে আমরা বলেছি এখানে মানুষ জমা হয় না, 100-150 মানুষ হয়। এই জন্য আমি আসলে আসতাম 100-150 জন্য আর অত দূর থেকে এসে করবো। এর সাথে মানুষ আরো বড় 3টা বল আছে। সুতরাং আগামী থেকে এইটা যদি মানসম্মত মনে হচ্ছে এটা নেবেন। আপনার শহরে যেটা আজকে দিনের বেলা করলাম আমির জামাতের জেলা আমির সাহেবের, ওইটা নেবেন। আর ওদিকে মির্জাপুর ক্যাডেট কলেজে একটা, এই পুরো জেলায় 3টা নিলে হয়ে যাবে। আগামী থেকে আগামী থেকে এইভাবে আর না। এটা মানে গ্রামে গ্রামে আসলে আসলে সমস্যা। সারা বাংলাদেশে 630টা থানা, যদি অন্তত এক এক জেলায় 2টা 3টা করে যাওয়া হয় তাও প্রায় 150। আমার জীবন শেষ হয়ে যাবে। এই জন্য আগামী থেকে এই ব্যবস্থা করব। আর কিছু মানুষ দেখছি ধোকা দিচ্ছে। এই যে শেষে 16 নাম্বারের শেষে 16 আর 70, এই 2টা নাম্বার থেকে বিভিন্ন জায়গায় বলছে হুজুরের ডেট খালি আছে, এই দেখেন হুজুরের সাথে কথা বলে মোবাইলের মাধ্যমে কম্পিউটারে কিভাবে এডিটিং করে পেছনে আমাকে দেখাচ্ছে। এরা ধোকাবাজ প্রতারক। কিন্তু এই লোকটা, এর নাম হচ্ছে নয়ন দাস। আমি প্রশাসনকে নাম্বার দিয়েছি, ধরেছে, কিন্তু এত চালাক এক্সপার্ট, মুসলমানদের সাথে মিল করে এই শয়তানি কাজকর্ম চালাচ্ছে। হ্যাঁ, ইসকনই হবে মনে হয়। যদি ওরে আমি ধরতে পারি ওরে আমি মুসলমানই দিই, ওর গোড়া ভেঙে কেটে বাদ দিল। শুরু করেছি, পাগল হয়ে গেলাম বাংলাদেশে ওর জন্য। বিভিন্ন জেলায় যাচ্ছি, বছর এই যে আপনার দেখালো, এই জন্য সাবধান। এই যে যারা রেকর্ড করছেন এটা ছাড়তে পারেন না। এক একজনের যাদের আইডি আছে না, একেবারে প্রত্যেক জনে এই যে কি গ্রুপ আছে না, গ্রুপে দিয়ে দেবেন। সারা দেশ যেন ছড়িয়ে যায়, ওরা যেন ধরে। ধরতে যদি পারে, সত্যি কথা বলছেন, আমি মুসলমান হতে পারে, আমি ঘর জবাই করবো।
আমার লাখখানি টাকা খরচ হইল, ওই শয়তানকে আমার মানে জীবন শেষ হয়ে গেল। হোসাইনকে পাগল করে ফেলছে মানুষ, 2000, 5000, 10,000 টাকা নিচ্ছে, আর মানুষও পাগল। আমি যে জেল থেকে বের হয়ে লাইভ করলাম 2বার কত মাহফিলে বলে দিলাম যে কাউকে টাকা দেবেন না, সে যেই হোক, আমার বাবাও যদি বলে না চায় নাও দেবেন না। হোসাইন না, আব্দুল কাদের জিহাদি না, ওই আবু বকর না, রবিউল ইসলাম না, যেই টাকা চাক দেবেন না। যদি বলে যে কথা বলেন মোবাইলে, না কথা বলতেও দেবেন না, টাকা দেওয়া হারাম। আমি আসার পরে আপনার যদি ভালো লাগে তখন দেন, না বলবেন বলবেন দোয়া করবেন। আমার তো গাড়িতে সে আসে কুষ্টিয়া থেকে, একটু দেখাশোনা করবেন। ওইটা দায়ী আল্লাহর ভূমিকা যেটা ইখলাসের সাথে পালন করা দরকার, এটা আমি করতে চাই, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আমি আবার বলছি, এই 70 আর 16 শেষে এটা রবি নাম্বার, যদি ধরতে পারেন কেউ আমার একটু বলেন ভাই, সারা দেশে আমি বলছি আমি এরে ছাড়বো না, আমি মাফ তো করবোই না, এরে ছাড়বো না। আমি কোন জেলখানা যখন ছিলাম, হিন্দু ছিল জেলা দেবদুল্লাহ, ও আবার ফুল হাতা, আর আমাদের কি হাতা। ওই ফুল হাতারে মানুষ দেখলে যেভাবে বলতো ফুল হাতা, ওইটাও তো নয়ন দাস, এটাও মনে হয় ফুল হাতা। ওরে আমার আগা না, এটা হলো ঘোড়ার টিকিটই বাদ দিল। সংসার করার কাজ তো শেষ। বহু মানুষের কাছে হাজার হাজার টাকা এই মেরে খেয়েছে, আত্মসাৎ করেছে। এর কথা কেউ বিশ্বাস করবেন না, আমার নাম নিয়ে বলুক আর আমার বাবার নাম নিয়ে বলুক, হাতে পায়ে ধরে বলছি ভাই কাউকে টাকা দেবেন না, চায় আনাও না। যদি কেউ বাড়ি যেয়ে ডেট নিয়ে আসেন কুষ্টিয়া থেকে সরাসরি আমার সামনে, সেটা ঠিক আছে। মোবাইলের মাধ্যমে সমস্ত প্রতারণায় পড়বেন না ইনশাল্লাহ। আগামী থেকে আসবো, কথা বলবো 9টা থেকে একেবারে যতক্ষণ পারি। এবছর কিছু কথা বলার পরে আমি আজকের মতো 12টা না, আমার ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সকালে আবার আরেকটা অনুষ্ঠান আছে ঘাটাই নাকি যেন কালীহাতি আছে, এরপরে নাগরপুর আছে। আমার যে জেলে পাহারা দিত কারারক্ষী, ওনার মাহফিল কালকে, সব জ্বালিয়েছে, কালকে আমি যাই। এই লোকটা একটু ভালো ছিল, টাঙ্গাইলে নাগরপুরে বাড়ি, এর নাম কি যেন নাম, পাহাড় দিতে একটু ভালো সাহায্য মহায্য করছে। আর অন্য যেগুলো পেতা দেবদোলা সুব্রত, এই শয়তান গুলো যে শুধু উল্টোপাল্টা কথা, হ্যাঁ হুজুর এমনি আপনারা ধরেছে, ঠিকই বলিস। আচ্ছা আরে শয়তান তুই আবার ঘেরটা তুলি দেখ, আমার বাইরে থেকে বড় বড় কথা দিবি। কিন্তু এই ভাই টাঙ্গাইলে বাড়ি, এই সন্তানটা অনেক উপকার করেছে দিনে রাতে। যে আমরা যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, তো ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এই শয়তান জালেমরা আমাদের রেখে দিয়েছিল, আমারে আর মামুনুল হককে খুব কষ্ট দিয়েছে। এমন এমন জায়গায় রাখতো, আর খাবার দাবার চিকিৎসা তো নেই। আল্লাহ আমাদের হেফাজত করেছে, বাঁচিয়ে রেখেছে। রোগ হয়েছে কিন্তু বাঁচিয়ে বেঁচিয়ে রেখেছে। আল্লাহ যেন আগের অবস্থা আবার ফিরিয়ে দেন, আমিন। আমার একটা গ্রাম সম্পর্কে আলোচনা করেছি আজকে, যে আয়াত পড়লাম একটা গ্রামের আলোচনা আছে। এটা মক্কা শরীফের কথা আছে, তাফসিরে আছে, এটা মক্কার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এমন একটা গ্রামের, যেই গ্রামে নিরাপদ এবং নিশ্চিন্তে মানুষ বাস করত। বিভিন্ন জায়গা থেকে সে জীবন উপকরণ আসতো, রিজিক আসতো। আল্লাহ পাক বলেন এই জায়গার রিজিক বিশেষ করে ইয়েমেন থেকে, সিরিয়া থেকে, আশপাশের রাষ্ট্রগুলো থেকে আমি আল্লাহ মানুষের মনে দয়া মায়া সৃষ্টি করে পাঠিয়ে দিতাম, কারণ তাদের কাছে আমার ঘর কাবা ছিল। কি ছিল? আমান দাখালাহু কানা আমিনা। কোন মানুষ যদি কাবায় প্রবেশ করে, আল্লাহ তারে নিরাপদ বানিয়ে দেয়। আমাদের বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন না কেন? এই 6,500 কিলোমিটার দূরে কাবা থেকে আমরা আছি। এই 56,000 বর্গ মাইল যদি কাবার মতো নিরাপদ বানাতে চান, মাস্ট বি আমাদেরকে কাবার এরিয়ার মতো পরিবেশ তৈরি করা লাগবে। কাবার এরিয়ার ভেতরে কি সেখানে শিরিক নেই? কি নেই? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন
যদি ঈমান আনার পরে শিরক মিশ্রিত আমল না করো, ঈমানের সাথে যদি শিরক মিশ্রণ না করো, জুলুম না মিশাও, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তার হকদার বানিয়ে দিলাম। সূরা নামের 82 নম্বর আয়াতে কান। এটা হচ্ছে বাংলাদেশকে যদি আমরা বহির্বিশ্ব থেকে নিরাপত্তায় রাখতে চাই, বাংলাদেশে হানাহানি মারামারি খুনাখুনি এগুলো যদি বন্ধ করে নিরাপদ বানাতে চাই, এদেশ থেকে শিরক বন্ধ করা লাগবে। আমার মূল কথা কিন্তু এইটাই, আমরা যদি এদেশের 56,000 বর্গ মাইলকে শিরক মুক্ত করতে পারি, এদেশে নিরাপত্তা দেবেন কে? আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো আমার নিয়ামত পাওয়ার পর তাদেরকে নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন দিয়েছিলাম, জীবন উপকরণ দিয়েছিলাম, এগুলো পাওয়ার পরও তারা আমি আল্লাহর সাথে নিয়ামতের সাথে কুফরি করেছিল। ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। শেষ পর্যন্ত ওই মানুষগুলোর জন্য লেবাস পোশাক পরিয়ে দিলাম, 7 চাকাতে ক্ষুধা এবং ভয়ের পোশাক। আমাদের দেশেও কিন্তু অবস্থা সামনে দাঁড়াচ্ছে, কারণ আমাদের ক্ষুধার পোশাক আসতেছে, ভয়ের পোশাক তো লেগেই আছে। এই ক্ষুধা এবং ভয়ের পোশাকের সাজা থেকে যদি বাঁচতে চান, আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহর প্রধান নিয়ামতে কোরআন, দ্বিতীয় নিয়ামত রাসূলুল্লাহ। কোরআনে কারিমের সমাজ ব্যবস্থার দিকে হাঁটা লাগবে। আল্লাহর নবী এখন নেই, তার ওয়ারিসরা আছে। নবীর এই ওয়ারিসদের সাথে ভালো আচরণ, সাহায্য সহযোগিতা তাদের করবে। এই দেশে আমার আল্লাহ নিরাপদ এবং নিশ্চিন্ত পরিবেশ তৈরি করে দেবে ইনশাআল্লাহ। বিমা কানু ইয়াসনাউন, তারা যে কর্ম করেছিল তাদের কারণে আল্লাহ পোশাক দিয়েছিলেন। তাফসীরের ভেতরে পড়েছি, ওই জামানায় কাফেরদের নবীজির এই বরদোয়ার কারণে মক্কায় কিছু কিছু কাফেররা পায়খানার সাথে মদকে মিশিয়ে বড়ি বানিয়ে খেয়েছে। এত কঠিন ভয়ঙ্কর দুর্ভিক্ষ এসেছিল। নবীজি মেরাজে যাওয়ার সময় দেখলেন কালো কালো কি যেন উঠতেছে পিপিলিকার মতো, আবার কালো কালো পিপিলিকার মতো কি যেন নামতেছে। জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি ওঠে কি নামে? হযরত জিবরাইল বলেন, আপনার উম্মতেরা যে পাপ করে, এই পাপগুলো উঠতেছে উপরে, আর যে নামতেছে যেগুলো, এই পাপের জন্য যে শাস্তি আল্লাহ দেবে, ওই শাস্তিগুলো নামতেছে। এই জন্য আমরা যদি এই দেশ থেকে আল্লাহর গজব আযাব থেকে নিরাপদ রাখতে চাই, তাহলে পাপ বন্ধ করা লাগবে। আমার কথা হয়ে গেছে, কথা বলেন না কেন? পাপ বন্ধ করা লাগবে। আল্লাহ নবী নিজে দেখেছেন পাপ উঠতেছে আর গজব নামতেছে। এটার প্রমাণ আছে সূরা রুমের 41 নম্বর আয়াতে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা বিপদ আপদ দেখতে পাও, একটাও আমি দিতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা পাপের ফসল। সূরা সূরা 30 নম্বর আয়াতে দলিল আছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমরা যা পাও, এই যে মুসিবত আসে, বিপদ আসে, এগুলো সব তোমাদের হাতের কামাই করা। আফওয়ান কাসীর, অনেক তুমি মাফ করে দেয়। যত আকাম তো কাম, যত কিছু করো, যদি সব আযাব পাঠাতাম, শ্বাস ফেলার সময় পেতে না। সুতরাং আমাদের আযাব আসে, গজব আসে আমাদের নিজেদের পাপের কারণে। আমি সহ যারা বিভিন্ন পাপে আছি, নিজেদেরকে এখন থেকেই থামিয়ে ফেলবো। কথা বলে না কেন? এই যে মেয়ে লোক সামনে যাদের পড়ে, 2টা ঔষধ খাবেন, তাহলে পাপ থেকে বেঁচে থাকতে পারবেন। নবীজি বলেন, আমি চলে গেলাম, কিন্তু আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে ভয়ঙ্কর বিপদ 2টা। একটা মহিলা মানে নারী, 2 নম্বর জমি জায়গা। আপনি দেখেন যত ঝামেলার মূল হয় জমি জায়গা, নাই মেয়ে লোক। এদের কারণে পরিবারে শান্তি নেই, এদের কারণে সন্তান মা বাপকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কথা বলছেন? এই জন্য মা বোনেরা যারা এসেছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পড়া ইবাদত না। আপনি পরিবারে আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো আচরণ করে আটকিয়ে রাখবেন, আগলিয়ে রাখবেন, এটা ইবাদত।
সত্যি স্বামীর মন পেতে চান, স্বামীর মা বাবার সাথে মেয়ের মতো হয়ে যান, নাকি জীবনেও স্বামীর মন পাবেন না। হ্যাঁ, হয়তো সংসারের জন্য উপর উপর আপনাকে ভালোবাসবেন, কিন্তু ভেতরে ভেতরে সত্যি চাইবে যে আল্লাহ এর মরণ দাও, আমি নতুন জিনিস নিয়ে আনবো। শ্বশুর শাশুড়ি যারা আছে, নিজের মেয়ে দোষ করলে তো মাফ করে দেন, অন্যের মেয়ে একটা এসেছে, মাফ করা দূরের কথা, কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেন। আপনিও মা না, আপনি ডাইনি। আপনিও নামাজ পড়ে রোজা রেখে হজ করে জান্নাত যেতে পারবেন না, লোকের মেয়ে একটা এসেছে, তাকে আপনি